অভিভাবকরা। জীবনের একটা পর্যায়ে আমি পৌঁছেছি যখন আমি অভিভাবকে রূপান্তরিত হয়েছি এবং জীবনের যৌবনের দিনগুলো অতিক্রান্ত হয়েছে আর বানপ্রস্থের ডাক শুনতে পাই। ঠিক সেই সময়ে একটি যে উদ্দীপনাময় ঘটনা, এক মর্মান্তিক বিষয়কে কেন্দ্র করে আমি দেখতে পেলাম, তা আমার জীবনের শেষ প্রান্তে পড়ন্ত বেলায় এসে আমাকে উদ্বেলিত করে তুলেছে। আমার সন্তানরা এসে গেছে, আমি আর কি বলবো, আমাদের সন্তানরা এসে গেছে। এই চরম অসভ্যতা বর্বরতার বিরুদ্ধে এক নবীন প্রজন্ম জেগে উঠেছে এবং এটি একটি অদ্ভুত বিষয় আমার কাছে লাগছে। ধর্ম, বর্ণ, সমাজ, রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষ ক্রমাগত সামিল হচ্ছে। একটি মিছিল ক্রমশ সুদীর্ঘ মিছিলে রূপান্তরিত হচ্ছে। এই একটি নবীন ব্যাপার, যেটা আমার মনে হয় আন্দোলনের ইতিহাসে লিখিত হবে স্বর্ণাক্ষরে। তারপরের ব্যাপার যেটা বলতে চাই, যে দিকে দিকে যে ঘটনাগুলি ঘটে চলেছে, যে বর্বরতা, মানব সভ্যতার যে পাশবিকতা, সেই পাশবিকতায় যে ঘটনাগুলি দিকে দিকে ঘটে চলেছে, কিন্তু আজ অবধি বিচার কিন্তু প্রকৃত লোকেরা কেউ পায়নি। যারা বিচার প্রার্থী তারা সমাজে অনিরাপদ হয়ে উঠেছে, আর যারা অপরাধী তারা ক্রমাগত আরো নিরাপত্তার ঘেরাটোপে এসে আরো অনেক অপকর্ম করবার সুযোগ পেয়ে গেছে। কিন্তু আজকের প্রজন্ম, আমার সন্তানদের আমি বিশেষ করে বলবো, তোমাদের হাতে সেই আলোকবর্তিকা, যে আলো নিয়ে যেতে হবে, যে আলো একদিন বাংলার ঘরে ঘরে তোমরাই, যে তোমাদের মতো যারা ছিল তারা জ্বালিয়েছিল, ছাত্র সমাজ, তোমরা এসেছো, তোমাদের হাতে সেই আলোকবর্তিকা। আর মনে রেখো, আমরাও কিন্তু, তোমরা যদি উদীয়মান বৃক্ষ হও, তোমরা যদি আকাশের দিকে দুহাত তুলে দেওয়া গাছ হও, আমরা তোমাদের গাছের খুব সুদৃঢ় শিকড়, আমরা তোমাদের কিন্তু আমার সন্তানদের আমি বলবো, প্রাণ ভয়ে ভীত হও না, এগিয়ে যাও, এগিয়ে যেতেই হবে। এই কথাটি শুধু বলবো, আমরা কিন্তু বৃক্ষের শিকড়ের মতো আছি, তোমাদের জন্য নিবেদিত, একেবারে তোমাদের জন্য। তাই আমার সন্তানরা, যারা তোমরা আলোকবর্তিকা তুলে নিয়েছো, আজ তোমাদের বলবো, থেমো না, থেমো না, থেমো না। আমি এখনো আশা করব যে সুপ্রিম কোর্টের কালকের শুনানি পিছিয়ে যাওয়ার যে ঘটনা, সেটা যেন ফেক নিউজ হয়। আমি এখনো প্রার্থনা করবার যদি কিছু থাকে, আমি প্রার্থনা করব সেটা যেন ফেক নিউজ হয়, কালকে যেন শুনানি হয়। এবং যতই প্রমাণ লোপাট হোক না কেন, আমি যেটা মনে করি, বিচার কিন্তু অপরাধীর হয়ে গেছে। সেই বিচার এক্সিকিউটেড হবে কিনা সেটা প্রশাসনের উপর নির্ভর করছে। কিন্তু প্রতিটি মানুষের চোখ, অসংখ্য মানুষের চোখ, দলমত, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে মানুষের অসংখ্য চোখ, তারা কিন্তু অপরাধীর দিকে চেয়ে আছে। তারা কিন্তু ঘোষণা করছে তাদের হৃদয় দিয়ে যে তার বিচার কি হবে, তার শাস্তি কি হবে। সুতরাং জাস্টিস হ্যাজ বিন ডান, আই থিংক, বাই দ্য পিপল, বাট ইট শুড বি এক্সিকিউটেড। এটাকে অবশ্যই কার্যকরী করতে হবে, প্রশাসনকে সেই বার্তা তাদের পৌঁছে দিতে হবে। আমার প্রিয় সন্তানেরা, তোমাদের কাছে আবার বলছি, জীবনের ভয় করো না। আমার সন্তানদের বলছি, জীবনের ভয় করো না। একবার মুখোমুখি দাঁড়াও অন্যায়, বিদ্যা, শোষকের বিরুদ্ধে। উই ওয়ান্ট, আমরা সবাই বিচার চাই, আমরা সবাই